হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের মুশরিকরা এই শর্ত দিল, শর্ত দেওয়ার সাথে সাথে বললেন, এই কাফের মুশরিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে এই কথা জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যে কিনা আল্লাহর সন্তুষ্টি রাজির জন্য তার নফসকে আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন বান্দাদের প্রতি আমি স্নেহশীল, পরম দয়ালু। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, যদি তুমি নিয়তে সহি করতে চাও, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আমি তোমাকে কেবল আদেশ করেছি আমার ইবাদত করবা এবং মুখলিসিনা লাহুদ্দিন, আমার দ্বীনের আনুগত্য করে তুমি আমার ইবাদত করতে পারো, তাহলে তোমার একমাত্র নিয়ত হতে হবে আমার আল্লাহর জন্য, তাহলে আমাদের সহি নিয়ত হবে। তো ইবাদতটা আমরা কিভাবে করব? আর যে আমাদেরকে আল্লাহর জন্যই যে সৃষ্টি করেছে, এটা আমরা কিভাবে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, আমি তো তোমাকে তোমার আগে যারা প্রেরিত হয়েছে আমার পক্ষ থেকে প্রেরণ করেছি, আমি তাদেরকেও এই নির্দেশ দিয়েছিলাম যেন আমার ইবাদত করে আর এই কথাটা স্বীকার করে লা ইলাহা ইল্লা আনা, এই বান্দা, হে নবী, আমি তোমার পূর্বে যাদেরকেই পাঠাইলাম এই নির্দেশটাই দিয়া তাদেরকে পাঠাইছিলাম যে তোমরা বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আর এই কথা বইলা তুমি ফা'বুদুনি, আর এই কথা বইলা তোমরা আমার ইবাদত করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত কিভাবে করব? হুনাফা, একত্র চিত্তে একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করে আল্লাহর ইবাদত করতে হবে। আমরা যদি অন্যত্র কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করি, আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আতনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ, আরে আমি যত নবী পাঠাইলাম প্রত্যেক উম্মতের মধ্যে তাদেরকে এই নির্দেশটা দিয়েছিলাম যেন আন ইবুদুল্লাহ, তারা যেন আমার ইবাদত করে একনিষ্ঠভাবে একত্র চিত্তে। এই হলো, যদি আমরা আমাদের নিয়তকে আল্লাহর জন্য করতে পারি তাহলে আমাদের ইবাদত সঠিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরার 20 নম্বর আয়াতের মধ্যে এই কথা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, এই বান্দা শুনো, তোমার নিয়ত যদি আখিরাতের ফসলের জমি চাও, তাহলে আমি তোমাকে আখিরাতের ফসলের মধ্যে বৃদ্ধি করে দিব। অন্যথায় যদি ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যদি তুমি দুনিয়ার জমির ফসলের জমি চাও, তাহলে শোনো, আমি তোমাকে নুতিহি মিনহা, শোনো, আমি তোমাকে দুনিয়ার মধ্যেই সেই ধন সম্পদ দিয়া দিব। এই কথাটা শোনো যে আমি তোমাকে দুনিয়ায় দেব, কিন্তু আখেরাতে কিন্তু পাইবা না।
এই আয়াতের তাফসীর মুফাসসিরিনে কেরাম এই বলে তাফসীর করেছেন যে বান্দা তুমি যদি আখিরাত চাও তোমাকে আখিরাতেই দেওয়া হবে, তুমি যদি দুনিয়া চাও তোমাকে দুনিয়াতেই দেওয়া হবে। তবে এই কথাটা শুনে রাখো, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব। এ বান্দা তোমাকে যে দুনিয়াতে দিলাম, দুনিয়া দেওয়ার পর এই আশাটা করতে পারবা না যে আমি তোমাকে আখিরাতের মধ্যে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি দুনিয়াতে অর্থ সম্পদ দিব তার আখিরাতের কোনো হিস্সা থাকবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ইখলাস আর এই সহিহ নিয়ত বোঝাতে গিয়ে সূরা নিসার 146 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া তাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে অনেক বান্দা থাকবে যে দুনিয়ার মধ্যে সে কুফরি করবে। দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা থাকবে যে সে দুনিয়ার মধ্যে আমার সাথে শিরক করবে। দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা থাকবে যে নামাজ আদায় করবে না, কিন্তু এমন একটা সময় তার বুঝ আসবে যে সে তার ইবাদত করার জন্য আগ্রহ হবে। এই সকল বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু। এ বান্দা তুমি দুনিয়াতে ভুল করছো, শিরিক করছো, শোনো তুমি আমার দিকে ফিরো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনও কিছু বান্দা থাকবে যে শুধু ফিরবেই এরকম না, বরং তাকে সংশোধন করার জন্য ওয়া আসলাহু, সে তাকে নিজেকে সংশোধন করবে। আর ওয়াতাসামু বিল্লাহ, শুধু যে সংশোধন করবে এরকমও না, নামাজ আদায় করবে, দ্বীনকে বুঝবে, সুন্নত তরিকা মতো চলবে, এবং ওয়াতাসামু বিল্লাহ, এবং আল্লাহকে আঁকড়ে ধরবে। আঁকড়ে ধরার অর্থ হলো যে আল্লাহ তাআলা যেই আদেশ করেছেন সেই আদেশগুলা মানবে, আল্লাহ তাআলা যেই নিষেধগুলা করেছেন সেই নিষেধ থেকে নিজেকে বিরত রাখবে, নিজেকে পরিহার করবে। তাহলেই সে প্রকৃত পক্ষে ইমানদার আর খাঁটি মুমিন হতে পারবে। বলতেছিলাম যে সহিহ নিয়ত কিভাবে করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখলাসু দীনাহুম, এবং তারা তাদের দ্বীনকে খাঁটিভাবে আল্লাহর জন্য আনুগত্য করবে, অর্থাৎ আল্লাহ তাআলার জন্য তাদের দ্বীনকে, তাদের ধর্মকে, তাদের ধর্মের মধ্যে যেই আদেশগুলো আছে সেই আদেশগুলো মানবে, আর যেই নিষেধগুলো আছে সেই নিষেধগুলো থেকে পরিহার্ত থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃতপক্ষে এরাই হবে ফাউলাইকা মাল মুমিনিন, এরাই মুমিনদের সাথে থাকবে। বলতেছিলাম যে সহিহ নিয়ত কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র সূরার মধ্যে বলেন, সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 100, সূরা হুদের 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে এই কথাটা বলবে যে আল্লাহ তাআলা আমাদের সব অদৃশ্যের ব্যাপারে জ্ঞান রাখে। আমি আমার নফসের মধ্যে কি রেখেছি আর কি ধারণা করেছি এবং কার জন্য ইবাদত করতেছি, এটা তাদের অন্তরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি আমার জন্য নিয়ত করেছো নাকি অন্য কারোর জন্য নিয়ত করেছো, এটা আমি কিভাবে জানবো? এটা একমাত্র জানবে কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু, যে হে নবী আপনি এ কথা বইলা দেন যে শুনো, তোমাদের অন্তরের মধ্যে যাই গোপন রাখো আর যাই প্রকাশ্যে করো, ইয়ালামুহুল্লাহ, আমি আল্লাহ একমাত্র আমি তোমাদের অন্তরে কি হচ্ছে না হচ্ছে, প্রকাশ্যে কি করছো না করছো, কোন গুনাহে লিপ্ত আসো না আসো,
তুমি কি মনের প্ররোচনায় তুমি কি গুনাহের কাজে লিপ্ত হচ্ছ কি হচ্ছ না, আল্লাহর জন্য করতেছ কি করতেছ না, আল্লাহর জন্য ইবাদত করতেছ কি করতেছ না, এটা আমি ওয়ায়ালামুল্লাহ, আমি আল্লাহ জানি। মনের ভিতরে যা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন জানবেন। এটা সূরা নিসার আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা, আমি তোমার মনের মধ্যে কি হচ্ছে আর না হচ্ছে এটা জেনে ক্ষান্ত নয়, শোনো। ওয়ায়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের এতদুবয়ের মাঝে যা কিছু হচ্ছে, কে কোথায় যাচ্ছে, কোন ফেরেশতা কোথায় যাচ্ছে, কোন গাছ কখন বড় হবে, কখন পানি আসবে, কখন বৃষ্টি আসবে, এই সব কিছুর জ্ঞান আমি আল্লাহ রাখি। এই জন্য আমাদের নিয়ত একমাত্র আল্লাহর জন্য করতে হবে। যদি আল্লাহর জন্য নিয়ত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা তাদের নিয়তকে আমি আল্লাহর জন্য, আল্লাহর ওয়াহিয়াতের জন্য করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ থাকবে যে কিনা তার নিজের নফসকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দিবে। দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ থাকবে যে কিনা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় তার জীবনকে ঠেলে দিবে। যেমনটা করেছেন আমাদের পূর্ববর্তী যুগে হযরতে সাহাবায়ে কেরাম। তাফসীরে তাবারির মধ্যে 2 নম্বর খণ্ড 283 নম্বর পৃষ্ঠায়, তাফসীরে ইবনে কাসির 2 নম্বর খণ্ড 225 নম্বর পৃষ্ঠায়, তাফসীরে বাগাবী 2 নম্বর খণ্ড 184 নম্বর পৃষ্ঠায় এই কথাটা এনেছেন যে হযরতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিন্দেগিটা, তার ধন সম্পদ, তার সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিছে। ফলে সে আল্লাহর জন্য দেওয়ার কারণে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন। ঘটনাটা কি, যখন সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কায় গেলেন, মদিনা থেকে মক্কায় গেলেন, মক্কায় গিয়ে সে ঈমান আনলো। ঈমান আনার পর যখন মক্কা থেকে মুসলমানেরা মদিনায় হিজরত করতেছে, তখন সকল মুসলমানরা চলে যাচ্ছে। আর ওই অবস্থায় সুহাইব সে বলতেছে যে আমিও তো মদিনায় হিজরত করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তখন কাফের মুশরিকরা তারে বলতেছে, এ সুহাইব, তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারবা না, কারণ তুমি মদিনা থেকে যখন তুমি মক্কায় এসেছো তুমি ছিলা নিঃস্ব, তোমার কোনো অর্থ সম্পদ, তোমার কোনো টাকা পয়সা দেন দৌলত তোমাদের কোনো কিছুই ছিল না। যদি তুমি মদিনায় হিজরত করতে চাও তাহলে শোনো, তোমার যে সম্পদ আছে এগুলা রাইখা তুমি মদিনায় হিজরত করতে হবে। হযরতে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের মুশরিকরা এই শর্ত দিল, শর্ত দেওয়ার সাথে সাথে বললেন, এই কাফের মুশরিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে এই কথা জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। মানুষদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যে কিনা আল্লাহর সন্তুষ্টি রাজির জন্য তার নফসকে আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে এমন বান্দাদের প্রতি আমি স্নেহশীল পরম দয়ালু। সুতরাং যখন আমার কাছে এই আয়াত এসেছে, আমি তোদের ধন সম্পদের ধার ধারি না, তোদের ধন সম্পদ তোরা নিয়ে যা। সঙ্গে সঙ্গে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ধন সম্পদ কাফেরদেরকে দিয়া তিনি মদিনার দিকে হিজরত করলেন। আর রাসূলুল্লাহ এই সংবাদ শোনার পর বললেন, রহিবা সুহাইবুন, রহিবা সুহাইবুন, রহিবা সুহাইবুন। আরে সাহাবায়ে কেরাম শোন শোন, যে কিনা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আমি রাসূলের জন্য তার ধন সম্পদ এবং নিজেকে বিলিয়ে দিবে, আমি তাদের জন্য সুসংবাদ দিলাম। কি সুসংবাদ? কারণ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে হিসাব নিকাশ ছাড়াই তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা, এই আয়াতের ব্যাখ্যা অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারু মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। আরে মানুষদের মধ্যে এমন কিছু মানুষও থাকবে যারা তাদের নিজের ধন সম্পদ জান্নাতের কারণে বিক্রি করে দিবে। এজন্য সাহাবায়ে কেরাম তাদের আল্লাহর জন্য, আল্লাহর একনিষ্ঠার জন্য, খালেস করার জন্য তাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। হযরত ওমর ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর জন্য যখন উহুদের যুদ্ধ আসলো, যখন উহুদের যুদ্ধ শুরু হইল, শিশু বাচ্চারা তখন বলতেছে, রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যেতে চাই। তখন ওমর ইবনে ওয়াক্কাস শিশু বাচ্চা বলতেছে, ওগো রাসূলুল্লাহ আপনি তো তাদেরকে নিয়ে যাইতেছেন, আমাদেরকে নিবেন না? রাসূলুল্লাহ এই কথা শোনার পর, আরে বেটা তুমি তো ছোট্ট মানুষ, কিভাবে যুদ্ধ করবা? তখন ওমর ইবনে ওয়াক্কাস বললেন, ওগো রাসূলুল্লাহ আপনি নিয়ে দেখেন না? আচ্ছা ঠিক আছে নিব, তাহলে তোমরা দুইজনের মধ্যে একজন যুদ্ধ লাগো। তখন দুইজনের মধ্যে কুস্তি লাগাইছে। কুস্তি লাগায় ওমর ইবনে ওয়াক্কাস বলছেন, জিতে গেছেন। জিতার পর সাহাবায়ে কেরাম বলতেছে, ওগো রাসূলুল্লাহ ওমর ইবনে ওয়াক্কাস তো ভালো তীরন্দাজ, ভালো তীর নিক্ষেপ করতে পারে, আপনি তাকে নিয়ে নেন, নিলে আমাদের যুদ্ধের মধ্যে লাভবান হবে। শিশু বাচ্চা তার জীবনের মায়া করে নাই, তার ধন সম্পদের মায়া করে নাই, আল্লাহর জন্য তাকে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছেন। এজন্য আমাদের উচিত যে আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য আমাদের জিন্দেগি, আমাদের ধন সম্পদ আল্লাহর জন্য দেওয়া। আর এই বলে এটা নয়, আমরা অনেকে ভাবতে পারি যে আল্লাহর জন্য দিয়ে দিব, পরে আমি কি খামো? আরে আল্লাহর রাস্তায় দিলে পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার রাস্তায় একটা দিবে আমি তাকে হাসানাতুন কামিলাতুন আশারা, আমি তাকে 10 গুণ বাড়ায় দিব। শুধু 10 গুণ যে দিব এরকম না, ইলা সাবাতি মিয়াতিন। আরে বেটা আমি যে 10 গুণ দিব এরকম না, বরং আমি তোমাকে 700 গুণ বাড়ায় সওয়াব দিব। সুবহানাল্লাহ। আরো বলেন, আরে বেটা 10 গুণ এরকমও না, বরং আরো দিব 700 গুণ, এরকমও না, এর চাইতে আরো বেশি দিব। সুবহান। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই তোমাদের মধ্যে এমন কিছু বান্দা থাকবে যারা দুনিয়া চাবে, দুনিয়া। তোমাদের মধ্যে এমন কিছু বান্দা থাকবে যারা নামাজ পড়বে, আখিরাতকে চাইবে। যারা দুনিয়া চাইবে তাদের ফলাফল কেমন হবে, আর যারা আখিরাত চাইবে তাদের ফলাফল কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু। আরে যারা দুনিয়া চায় আমি তাকে দুনিয়ার মধ্যে তাড়াতাড়ি দিয়া দেই। মা নাশা, যা আমি চাই, লিমান নুরিদু, যার জন্য যা চাই আমি তাকে দুনিয়ার মধ্যে দিয়া দেই। আর শুন, যারে আমি দুনিয়ার মধ্যে ধন সম্পদ দিলাম সে আমার নাফরমানি করবে, তার জন্য আমি রেখেছি সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদহুরা মাজমুমান মাদহুরা।
আরে দুনিয়া যারে দিলাম, দুনিয়া যে পাইল তার জন্য আমি জাহান্নাম নির্ধারণ করে রাখছি। আর সে জাহান্নামে এমনি এমনি প্রবেশ করবে না, বরং মাজমুমান মাদহুরা, সে নিন্দিত আর নিপীড়িত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এটা হচ্ছে যারা দুনিয়া চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাত চায় তাদের ফলাফলটা কেমন হবে? ওয়ামান আরাদাল আখিরাতা, যারা আখিরাতকে চায় তাদের ফলাফল হবে ওয়াসাআলাহা সাইয়াহা। আর যারা আখিরাত চায়, আখিরাতের পাওয়ার জন্য, আখিরাতকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, ওয়াসাআলাহা সাইয়াহা, নিজে সে আখিরাতের জন্য চেষ্টা করে, ওয়াহুয়া মুমিনুন, সে হবে প্রকৃত পক্ষে মুমিন। আর মুমিন যারা হবে, ফাউলাইকা সাইয়ুহুম মাশকুরা, তাদের চেষ্টাটা গ্রহণীয় হবে, তাদের এই চেষ্টা আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি সহিহ নিয়ত করো এটাও আল্লাহ জানেন, আর যদি তোমার মনে এই নিয়তটাও থাকে আমি আল্লাহর জন্য করতেছি না, এটা কেমনে জানবি? আল্লাহর নবী মুসলিম শরীফের 4651 নম্বর হাদিসের মধ্যে এই কথাটা উল্লেখ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আরে নিশ্চয়ই আল্লাহ দেখেন, ইলা সুয়ারিকুম, আল্লাহ তাআলা দেখেন না তোমাদের আকৃতি, তোমাদের গঠন। আল্লাহ বলেন ওয়া আমওয়ালিকুম, এবং তোমাদের মালও দেখি না, ওয়ালাকিন ইয়ানজুরু, বরং আমি দেখি, ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে কি আছে, ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল কি, এটা আমি দেখি। সুতরাং আমাদের নিয়ত যদি আল্লাহর জন্য হয় তাহলে আমি আল্লাহকে পাবো, আর যদি আল্লাহর জন্য না হয় তাহলে আমাদের এই নিয়ত, আমাদের এই সব ইবাদত বৃথা যাবে। আল্লাহ রাসূল বুখারী শরীফের 1 নম্বর হাদিসের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আরে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। যদি তুমি গয়রুল্লাহর জন্য নিয়ত করো তাহলে গয়রুল্লাহর জন্যই হবে, আর যদি তুমি আল্লাহর জন্য করো আল্লাহর জন্যই হবে। এরপরে প্রত্যেকটা কাজেই যদি তুমি দুনিয়া চাও তোমাকে দুনিয়া দেওয়া হবে। এমনকি যদি তুমি একজন নারীকে বিবাহ করতে চাও এবং বিবাহ করার জন্য তুমি হিজরত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নারী বিবাহ করায় দিবে। সুতরাং আমাদের নিয়ত যা হবে তাই আমাদের কপালে জুটবে। তো আমাদের সহিহ নিয়ত করলে আমাদের কি ফায়দা? সহিহ নিয়ত করলে আমাদের 5টা উপকার। কি কয়টা? 5টা উপকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার তার আমল কবুল হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যাদের নিয়ত সহিহ হবে, যাদের নিয়ত খাঁটি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এ সকল মুমিনদের, মুত্তাকিদের আমল কবুল করব। 1 নাম্বার পুরস্কার, তাদের আমল কবুল হবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে বেশি বেশি সওয়াব দেওয়া হবে যাদের নিয়ত খাঁটি হবে। 3 নাম্বার পুরস্কার, 2 নাম্বারটা বেশি সওয়াব পাবে। এটার দলিলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি যা নিয়ত করবা তাই তুমি পাইবা, বেশি বেশি পাইবা। তুমি যদি একটা মন্দ কাজ করার জন্য ইচ্ছা করো তাহলে তোমাকে সেই অনুপাতে তোমাকে সাজা দেওয়া হবে। তুমি যদি ভালো নেক কাজ করার জন্য যদি তুমি নিয়ত করো তোমাকে 10 গুণ দেওয়া হবে, এবং শুধু 10 গুণ নয় 700 গুণ দেওয়া হবে। শুধু 700 গুণ নয় বরং তার চেয়েও বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এলো 2 নাম্বার পুরস্কার। 3 নম্বর পুরস্কার হচ্ছে তোমরা যে আল্লাহর জন্য ইবাদত করবা এটা রিয়া মুক্ত আমল হবে, রিয়া মুক্ত কাজ হবে, লোক দেখানো থেকে বিরত থাকবে। আমাদের নিয়ত যদি সহিহ হয় তাহলে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করব, মানুষকে দেখানোর জন্য না। আমাদের নিয়ত যদি সহিহ হয় আমরা আল্লাহর রাস্তায় খরচ করব, অন্য কারোর জন্য না। আমাকে দান ও বের বলবে, আমি আল্লাহর রাস্তায় করলে এই নিয়তে দান করলে দান কবুল হবে না। আমি আলেম হব, মানুষ আমাকে আলেম বলবে, এই বলে আলেম হলে আলেমের এই আলেম কবুল হবে না। আমি নামাজি হব, মানুষ আমাকে নামাজি বলবে, মুসল্লি বলবে, এই কারণে নামাজ পড়লে নামাজ হবে না। সুতরাং আমাদের নিয়তকে সঠিক করা চাই, ঠিক করা চাই।
তো আলোচ্য বিষয়ের বস্তু হচ্ছে, যদি আমাদের সহি নিয়ত থাকে তাহলে আমাদেরকে 5টা পুরস্কার, এর মধ্যে 3 নম্বর পুরস্কার হচ্ছে রিয়া মুক্ত আমল হবে। 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পুরস্কার শুধু একবারই যে দিয়ে দিব এরকম না, বরং তাদের পুরস্কার অব্যাহত থাকবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1909 নম্বর হাদিসের মধ্যে বলেন, যদি কেউ ভালো কাজ করে বা না করার ইচ্ছা করে মানে কি নিয়ত করে, সে তার প্রতিদান পেয়েই যাবে। সুতরাং আমরা যদি আমাদের নিয়ত যদি ভালোর জন্য করি ভালো পাবো, আর যদি খারাপের জন্য করি তাহলে আমরা খারাপেই সওয়াব পাবো। 5 নম্বর পুরস্কার কি? তাদের দুনিয়া ও আখিরাতে তাদের শান্তি আর প্রশান্তি হবে। সুবহানাল্লাহ। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সহি নিয়ত। খুলাসা, সহি নিয়ত কিভাবে করতে হবে? একমাত্র আল্লাহর জন্য করতে হবে, গায়রুল্লাহর নামে করতে হবে না, মাজারের নামে করতে হবে না। এগুলো যদি করি তাহলে আমাদের আমল কবুল হবে না। তো আমরা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করব। আজ থেকে আমরা আমাদের ইচ্ছা থাকবে কেবল আল্লাহর জন্য, কোনো গায়রুল্লাহর জন্য না। আর এই নিয়ত যদি আমরা সঠিক করতে পারি, কয়টা? একটু 5টা পুরস্কার। কয়টা? 5টা। 1 আমল কবুল হবে, 2 বেশি সওয়াব পাওয়া যাবে, 3 রিয়া মুক্ত আমল হবে, 4 আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কারের ধারা অব্যাহত রাখবেন, 5 দুনিয়া ও আখিরাতে তার প্রশান্তি লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক নসিব করুন।